তুমি নির্বিকার হয়ে থাকা বন্ধুরা মথুরাধিপতি রামকৃষ্ণ মোর অতি আপন কিহতর জগৎ মোর তেজ মনোহর ভ্রমণ মথুরা কিহতে এই নিজ গৌরবে অর্জন করছে নহলে আপন ভাগিন বলি মই কিহতর পরিচয় অধীন কেনেকৈ আমি তোমার ভাগিন রামকৃষ্ণ মামা। কারণ কি স্বর্গীয় জ্যোতি, কি অপরূপ এই দৃশ্য, কি সুন্দর এই দেখার ক্লান্তি। তুমি কি চাই আছো মামা? তহতক দেখি মই মুগ্ধ হয়েছে মামা আমাদের যদি ইমানেই মরম বাতের কথা তুমি হচ্ছে দর্শন কিভাবে পাইছিলা? ঘৰৰ উদ্দেশ্যে সিংহৰ দ্বাৰত পাতি গৈছিল দুৰ্জয় ধনুৰ্বাণ। আমাক আক্ৰমণ কৰিবলৈ শ্যামল মুক্তিক নামৰ দুই মল্লবীৰ বাটত সাজু কৰি থৈছিল মামা। আমাৰ আগলৈ ঠেলি দিছিলা কুবলয় নামৰ মদমত্ত দলৰ হাতীটো। এয়া কি হতুদৰ চিহ্ন হয় মামা? মামা কোৱা কোৱা মামা, তুমি আমাক শত্ৰুভাৱে মাতিছিলা নে মিত্ৰভাৱে? তহত যে মোৰ বুকুৰ আপোন সেই কথা জগত বিদিত, কিন্তু কি কৰিম বিধাতাই মোক শত্ৰুভাৱে ভাবিবলৈ বাধ্য কৰে। যি দিনাই কৃষ্ণ যি দিনাই দৈৱবাণী শৰীৰ কালত সেই দিনাই সকল বন্ধন নাপায় নাপায় মামা। আর্য তুমি, জ্ঞানী তুমি, অভিজ্ঞ মহান মামা। অনার্যৰ হীৰ আচৰণে তোমাক পোহা নাপায় মামা। এতিয়াও সময় আছে মামা, তুমি ভুল সংশোধন কৰি এই প্ৰজাৰ মৰমৰ চকুৰে চোৱা। তেতিয়া দেশৰ সমৃদ্ধি বাঢ়িব আৰু জনগণৰো সুখ হ'ব। যদি
দৈবকীর কর্ণ অসম সন্তান হয় দূর হলেই কম হয় নিজে ধ্বংসহীন প্রণালী বাইশ ইতিহাস ও কৃষ্ণ ও বিলম্বে দূর করো মনের খঞ্জা কৃষ্ণ মুহূর্ততে বোধা হোক মুহূর্তে কৃষ্ণ হলে মায়ের রূপ উপর কৃষ্ণ কৃষ্ণ বাহ কৃষ্ণ